ল্যাকটোজেন ইনটলারেন্স বা ল্যাকটোজ ইনটলারেন্স। এটা আগেও ছিল, আমি যখন ছোট ছিলাম তখনও ছিল। এটা হচ্ছে দুধ খেয়ে হজম না করা বা দুধ জাতীয় কোনো রকম খাবার, দুগ্ধ জাতীয় জিনিস যেমন ঘি, মাখন, ক্ষীর, পনির, দই, এগুলো খেয়ে হজম না করা। মানে এগুলো খেলেই গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, ইভেন বমি। আমাদের ডাইজেস্টিভ অর্গানগুলো কি? স্টমাক, লিভার, কিডনি, প্যাঙ্ক্রিয়াস, এর সাথে সাথে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, যেটা আমাদের ওই খাবারটাকে না অ্যাবজর্ব করে, ওখান থেকে মাইক্রোনিউট্রিয়েন্টসটা নিয়ে বাকিটা আমাদের বর্জ্য হিসেবে মলমূত্রের মাধ্যমে বার করে দেওয়া হচ্ছে ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনে একটা এনজাইম যেটাকে ল্যাকটেজ বলা হয়, সেটা যদি খুব কম পরিমাণে থাকে বা খুব কম পরিমাণে উৎপন্ন হয়, তাহলে কি হয়? তাহলে ল্যাকটোজেন বা ল্যাকটোজ জাতীয় যাবতীয় খাবার ইন্টেস্টাইন হজম করতে পারে না, কারণ ওই যে এনজাইম সেটা আপনার শরীরে ঠিকমতো উৎপন্ন করতে পারে না বা উৎপন্ন হয় না। তাহলে কি করতে হবে আপনাকে ওই ডাইজেস্টিভ অর্গানটাকে, পার্টিকুলার ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বা স্টমাক, গলব্লাডার, কিডনি, এগুলোকে সব আপনার অ্যাক্টিভেট রাখতে হবে, এবং সেটা সবটাই এই পেটের মধ্যে আমাদের। তার জন্য আমি একটা আগের ভিডিওতে বলেছিলাম, পেট ভালো যার সব ভালো তার। আমি আজকে দুটো আসন দেখাবো, অনলি 2। এই যে ধরুন উত্থিত পদ্মাসন, এটা আমি আপনাদের করতে বলছি না, কারণ এটা খুব অ্যাডভান্স লেভেলের এবং ব্যালেন্স আপনার খুব প্রয়োজন। আমি দুটো যোগা ব্রিক্সের উপরে উঠে আছি। একটা হচ্ছে নৌকা সঞ্চালন আসন, মানে হচ্ছে বোট রোয়িং পোজ। আপনি যদি একটা মাঝি হন, তাহলে আপনি কিভাবে বোটটাকে চালাচ্ছেন ভালো করে দেখুন। এরকম সোজাসুজি বসবেন, একদম স্পাইনাল কর্ডটাকে সোজা টান করে রাখবেন, পায়ের পাতা দুটো উপরের দিকে থাকবে, লম্বা শ্বাস নিয়ে হাত ওপরে। যখন আপনি এখানে যাবেন তখন শ্বাস ছাড়বেন। আপনি এখানে শ্বাস নিচ্ছেন, এখানে শ্বাস ছাড়ছেন।